নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কালো কোট গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে গেছিল সওয়াল জবাব করতে। কি জানেন তো? জানেন। এর জন্যে যে পিটিশন করতে হয় সেই পিটিশন তৃণমূল করেনি, তৃণমূলের কেউ করেনি। এই পিটিশন যিনি করেছিলেন সেই পিটিশনারের নাম হলো মস্তারি বানু, বাড়ি মুর্শিদাবাদের ভগবান গোলায়। গতকালকে সুপ্রিম কোর্ট স্পষ্টত রায় দিয়েছে ২৭ লক্ষ ভোটারকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং ভোট নির্বাচনে যাওয়া কতটা যুক্তিসঙ্গত এটা বলা যায় নির্বাচন কমিশনের গালে থাপ্পড় খাওয়ার মতো। সন্ধ্যার মধ্যেই মমতা ব্যানার্জি ভিক্টরি চিহ্ন দিয়ে বললেন, পশ্চিমবঙ্গের মানুষের জয়, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জয়, সত্যের জয়, ন্যায়ের জয়। তার কিছুক্ষণ পরেই বানু ম্যাডাম সে মিডিয়ার সামনে বললেন, মামলা হলো আমার আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভার্সেস, মানে আমি ভার্সেস নির্বাচন কমিশন। মামলা যিনি করলেন তিনি সিপিএম এর সমর্থক, মুর্শিদাবাদের ভগবান গোলার সিপিএম ঘরানার মহিলা। মামলা যিনি লড়লেন তারা সিপিএম এর প্যানেলের আইনজীবী। আর মমতার জয় হলো। মিথ্যার বেসাতি মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ করতে পারে না। ওর গোটা জীবনটা মিথ্যে ভরা, গোটা জীবনটা। টেট উঠে গেছে, চাকরি নেই। দেখুন, আমরা মাঝে মাঝে আমাদেরও হিংসে হয়। এখন আর হয় না, মেয়ে বড় হয়েছে, মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পাশ করবে, কলেজে যাবে বা যা হোক পড়বে। এখন আমাদেরও ইচ্ছে হয় রাস্তা দিয়ে ছেলে মেয়েরা গেলে দেখে তাকাতাকি করে, দেখ কত সুন্দর মেয়ে যাচ্ছে। আবার মেয়েরাও ইশারা করে বলে দেয় স্মার্ট ছেলেটা। আচ্ছা বুঝুন, এই ছেলেদের কোল খালি করে ওই বুড়ো ভাম পার্থ চ্যাটার্জির ঘরে একটা পুতুল বান্ধবী, ওর নাতনির থেকেও ছোট একটা ব্যারেল, তার ঘরে কচি বান্ধবী, ওই অবধি তো ঠিক ছিল। তার উপর তো কাঁড়ি 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 কোটি 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 টাকা। কিসের টাকা? কার টাকা? আমার আপনার গরিব মানুষ আমরা ছেলেটার একটা চাকরি হবে সেই আশায়, আমার মেয়েটার একটা চাকরি হবে সেই আশায় আপনি তৃণমূলের এলাকার নেতাদের ৫ লাখ ৭ লাখ ৮ লাখ ১০ লাখ টাকা দিয়েছেন, চাকরি কিনেছেন, আর ওরা চাকরি বিক্রি করেছে। আমরা বলছি বাংলার বেকার যুবক যুবতীদের স্বপ্ন চুরি করেছে তৃণমূল। চাকরি চোর তৃণমূল। চাকরি বিক্রি হয় এই রাজ্যে, বেকারের স্বপ্ন বিক্রি হয় এই রাজ্যে। যে ছেলেটাকে আপনি কায়িক পরিশ্রম করে বিএ পাশ করিয়েছেন, এমএ পাশ করিয়েছেন, বিভিন্ন ডিসিপ্লিনে এমএসসি করিয়েছেন, বিটেক ইঞ্জিনিয়ারিং করিয়েছেন, এমটেক করিয়েছেন, যে কোনো ডিসিপ্লিনে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, চাই সিভিল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, ডিফার্ম হতে পারে। আপনি স্বপ্ন দেখেছেন এত পরিশ্রমের ফসল নিশ্চয়ই আমার সন্তান চাকরি পাবে, আমার পরিবারের সুখ ফিরে আসবে। আপনার সন্তান চাকরি পায়নি, চাকরি পাবে না, কারণ এই রাজ্যে চাকরি কিনতে হয়। এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনি দেখুন, খোঁজ নিয়ে, আপনার চাকলাতে আমার কথা না, মাদ্রাসাগুলোতে খোঁজ নিন, মাস্টার কমে গেছে, মাস্টার দেয় না। মুসলমানদের ওরা শপথ করিয়ে বলেছিল, বিশ্বাস করিয়ে বলেছিল
আমাকে বিশ্বাস করো, এই রাজ্যে 10,000 মাদ্রাসা করব। বামপন্থ সরকার মুসলমানদের জন্য কিচ্ছু করেনি। সাচার কমিটির রিপোর্ট পরিষ্কার করে বলেছে মুসলমানদের জন্য বামপন্থ সরকার কিচ্ছু করেনি। এই পশ্চিমবঙ্গে মুসলমানদের কোনো উন্নতি হয়নি। সাচার কমিটির রিপোর্টকে আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাজ্যে মুসলমানদের উন্নতি হবে, মাদ্রাসা হবে, সেখানে মাদ্রাসায় ছাত্রছাত্রীরা পড়বে। তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করুন রাজ্যে কটা মাদ্রাসা হয়েছে। আচ্ছা ছাড়ুন, জিজ্ঞাসা করতে হবে না, আপনি গুগলকে জিজ্ঞেস করুন। গুগলকে 2011 সাল থেকে 2026 কটা মাদ্রাসা হয়েছে? 11টা। ভাত কাপড় দেব না, ওটা আর বলবো না, আমি স্বামী। এ হয়? মাদ্রাসার অনুমোদন দিলাম, আমি গ্রান্ট দিচ্ছি না, মাদ্রাসায় মাস্টার দিচ্ছি না। এটা হতে পারে না, এটা চলতে পারে না। ওবিসি বামপন্থ সরকারে বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন মুসলমান পরিবারের ছেলে মেয়েদের 10% চাকরির সংরক্ষণ। মমতা এসে কি করলো? গোটা ওবিসিটাকে ঘেঁটে দিল, পুরো ঘেঁটে দিল। বড় লোকের ছেলে মেয়েরা কাজী, মন্ডল, গাজী, এরা কেন ওবিসি হবে মুসলমানে? কি কারণে হবে? যারা গরিব, দলিত, পিছিয়ে পড়া সমাজে মুসলমান আছে, হিন্দু আছে, তারা ওবিসি সংরক্ষিত আসন পাবে। স্কুলের পঠন পাঠন বন্ধ, চাকরিতে ওবিসি আর গ্রান্ট হচ্ছে না, ওবিসি উঠে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করবেন না করবেন না? তৃণমূলকে ভোট দেবেন এই সংকল্প মনে করে রেখেছেন, তারাও তৃণমূলকে ভোট দিতে পারেননি, কারণ তৃণমূলও আপনাকে বিশ্বাস করে না। কারণ ওটা একটা কোম্পানি, ওটা হচ্ছে ভাইপো কোম্পানি, পিসি কোম্পানি। ওই দলে কোনো গণতন্ত্র নেই, ওই দলে কেউ কাউকে বিশ্বাস করে না। যেমন দেগঙ্গাতে একজন আর কাউকে বিশ্বাস করে না, তার কোম্পানি চলে দেগঙ্গা জুড়ে। এটাই হচ্ছে এখানকার দেগঙ্গার তৃণমূল কোম্পানি। এই কোম্পানিতে আপনি খাটতে পারেন, এই কোম্পানিতে আপনি মামাটি মানুষ জিন্দাবাদ বলতে পারেন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে পারেন, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে পারেন, যা খুশি বলতে পারেন, বলেন, কষ্ট করেন, কিন্তু মূল্য নেই। কারণ এটা একটা কর্পোরেট দল। তৃণমূল বলছে যে এটা মামাটি মানুষের সরকার। আচ্ছা আপনি বলুন, তামান্নার মতন একটা ছোট্ট ফুটফুটে মেয়েকে যারা মায়ের কোল থেকে কেড়ে নেয় নিজেদের আনন্দ প্রমোদের জন্য, একটা 22 ইলেকশনে নদিয়াতে জিতেছে, নদিয়াতে জিতে বাই ইলেকশনে নাচন কোদন করতে গিয়ে তামান্নার মতন একটা ছোট্ট ফুটফুটে প্রাণ কেড়ে নিয়েছে। ওরা একটা মায়ের কোল খালি করে দিয়েছে, ওরা বলছে এটা মায়ের সরকার। ঠিক তৃণমূল ঠিক। এখান থেকে কলসুর থেকে, চাকলা থেকে মাঝে মাঝে রাত তখন 12টা, 1টা, 2টো, আমার ধর্ম, আমি ফোনের সুইচ বন্ধ করি না। ধরতে পারি না, ঘুমিয়ে পড়েছি আলাদা কথা, কিন্তু ফোনের সুইচ বন্ধ করি না। ফোন যাচ্ছে রাত 1:30, 2টো, দাদা একটু পুলিশে বললে হয় না? কি বলবো? একটু বললে হয় না? কি বলবো বল, ঘুমের ঘোরে কি বলবো বল? মাটি তো লাটে লাটে নিয়ে চুরি করে চলে যাচ্ছে। ওরা কৃষকের ফসলের জমির মাটি কাটছে, মাটি রাতারাতি পার করছে। মাটি চোর তৃণমূল। ওরা বলছে মাটির সরকার। যে মাটির সাথে সম্পর্ক একটা কৃষকের, প্রান্তিক কৃষকের, কষ্ট করে ফসল ফলায় জমিতে, রাত দিন উদয়ন্ত পরিশ্রম করে, এই চৈত্রের রোদে পিঠটা টান টান করে ফসল ফলায় জমিতে। সেই প্রান্তিক কৃষক, যে কৃষক বাজের সঙ্গে বৃষ্টির সাথে লড়াই করে ফসল ফলায় মাঠে, সেই কৃষক, হ্যাঁ কৃষক বন্ধু দিচ্ছে বটে 4,000, 10,000, কিন্তু যে বন্ধু কৃষক ভাতা পান, কৃষক বন্ধুর টাকা পান,
তার কাছে সবিনয় কয়েকটা প্রশ্ন আমার আছে। প্রথম কথা, আপনি যে টাকা পান সেটা তৃণমূলের বাপের ঘরের টাকা নয়। 2011 সালে মমতা ব্যানার্জি সরকারে আসার সময় কালীঘাটের টালির চালের ঘর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে নবান্নে আসেনি। এই রাজ্যে আমার আপনার ভোগ্যপণ্য, যা আপনি প্রতিদিন সে সিগারেট খান, বিড়ি খান, মুড়ি খান, আর যা খান, পেস্ট দিয়ে মাজুন, আর ওই কি দিয়ে বলে, ব্রাশ পেস্ট দিয়ে মাজুন, আর আঙুল দিয়ে মাজুন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি সরকারকে ট্যাক্স দেন, ট্যাক্স। রাত্রে মাথার ওপর গরমের সময় ফ্যান ঘরে আপনাকে বিদ্যুতের বিল দিতে হয়। স্বাভাবিকভাবেই আপনার আমার ট্যাক্সের টাকায় এই সরকার চলে, সরকার উন্নয়ন করে। সেই কৃষক বন্ধুকে আমি প্রশ্ন করতে চাই, হ্যাঁ আপনি কৃষক বন্ধুর গ্রান্ট পাচ্ছেন, টাকা পাচ্ছেন, আপনার ফসলের দামটা ঠিক আছে তো? যারা আলু ফলিয়েছেন তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন আলুর দাম কত। আমি চন্দ্রমুখী সমান আলু, মানে ওই কি একটা হিমাঙ্গি আলু না কি বলে, হিমাঙ্গি আলু কিনেছি 250 টাকা 50 কিলো প্যাকেট, মানে 5 টাকা করে কিলো। বাজারে তো আলু আমি দেখেছি, ছোট আলু, গুঁড়ো আলু 120 টাকা 50 কিলো আলু বিক্রি হয়েছে দেগঙ্গাতে। একটু ভালো আলু 200 টাকা 250 টাকা প্যাকেট বিক্রি হয়েছে। কৃষক আলুর দাম পাননি, আপনি ধানের দাম পাচ্ছেন না, অথচ চাল 45 থেকে 52, 55, 60 টাকা কিলো, কিন্তু আপনার ধানের দাম নেই। চটের দাম আছে, বস্তার দাম আছে, কিন্তু পাটের দাম নেই। আপনি বাজারে আনাজ কিনতে যাচ্ছেন 40, 50, 60 টাকা কিলো আনাজ, কিন্তু কৃষক পাচ্ছে 12 থেকে 15 টাকা। কৃষকের ফসলের লাভজনক দাম দূরে থাক, সহায়ক মূল্য কৃষক পায় না। এই রাজ্যের মাটিতে ফলিয়ে কৃষক তার খরচ তুলতে পারে না। মহাজনের থেকে কৃষক ঋণ নেয়, মহাজনের দেনা শোধ করতে পারে না। এই কৃষক, যে কৃষক গ্রামের সুদখোরের থেকে টাকা নেয়, সুদের টাকা সহ আসল টাকা শোধ করতে পারে না, প্রান্তিক কৃষক। ঋণের চালে কৃষক, জর্জরিত ঋণের কৃষক আত্মহত্যার পথ বেছে নেয় সেই কৃষক। স্বাভাবিকভাবেই প্রশ্ন, যে কৃষক ফসলের দাম না পেয়ে মাঠের মধ্যে মোটা আলে, যে আল তার কাছে প্রাণ, যে আলে সে একটু বিশ্রাম নিত, সেই আলে বিষের শিশিরটা ঢক ঢক করে গলায় ঢেলে দিয়ে শুয়ে পড়লো, নেতিয়ে পড়লো, মারা গেল। যার বিষ কেনার পয়সা নেই সেই কৃষক লুঙ্গির ভাঁজে দড়িটা লুকিয়ে নিয়ে বাড়িতে সন্তানদের, স্ত্রীকে, বৃদ্ধা বাবা মাকে ফাঁকি দিয়ে পাশের বাগানে গিয়ে গাছে ঝুলে পড়ল। এই রাজ্যে যখন কৃষক ফসলের দাম না পেয়ে ঋণের চালে আত্মহত্যার পথ বেছে নেয়, তখন এই রাজ্যের কৃষক ক্ষতিপূরণ পায় না। কিন্তু ভাটিশালায় চুল্লু খেয়ে কোনো মদখোর মাতাল টলতে টলতে যদি গাড়ির তলায় পড়ে বা স্বাভাবিকভাবেই কলজে বাস্ট হয়ে মরে, তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এটা নাকি মাটির সরকার, এটা নাকি গরিবের সরকার। বাংলাকে বাঁচাতে হবে। গণতন্ত্র বিপন্ন আমার দেশে, আমার রাজ্যে। আপনি যদি চড়া গলায় কথা বলেন, আপনি যদি হক কথা জোরের সঙ্গে বলেন, আপনার কোথাও না কোথাও গাঁজা পুড়ে দিয়ে বলবে গাঁজা পাচার করে, গাঁজা ব্যাপারী। আপনি যদি মনে করেন কোনো প্রতিবাদ করছেন, তো হেরোইনের প্যাকেট গুঁজে দিয়ে বলবে হেরোইন পাওয়া গেছে। গাঁজা কেস, হেরোইন কেস যাতে বেরোতে না পারে। আরে বাল বাচ্চা আছে, সংসার আছে, দিনের শেষে মেয়েটার মুখ দেখবো, চাঁদপানা না হোক, পেঁচিপানা যা হোক, বউটার মুখ দেখবো। পাকা চুল হয়ে গেছে বৃদ্ধ মা, তার মুখটা দেখবো।
কেন বাবা ঝঞ্ঝাটে জড়াতে যাব, আমার দরকার নেই, চলে যায়, পাশ কাটিয়ে। মানুষ প্রতিবাদ করে না। যেমন ভাবে অভয়ার মা বিচার পায়নি এই রাজ্যে, অভয়ার মাকে বিচার চাইতে বিজেপিতে যেতে হয়েছে। আপনাদের চোখের সামনে প্রমাণ, এরা বিচার দেয় না। ন্যায় বিচার রাজ্যে নেই, ন্যায় বিচার দেশে নেই। গ্যাস সিলিন্ডার কেন 1000 টাকা, তাদেরকে বলতে হবে। কেরোসিন কেন 90-95 টাকা, তাদেরকে বলতে হবে। ডিজেল কেন 92 টাকা, তাদেরকে বলতে হবে। পেট্রোল কেন 105 টাকা, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। যে এই সব বাজার যা করে, সেই বাবা বাজারের প্যাকেটটা নিয়ে বাজারে আসলে পকেটে লাগে ছ্যাঁকা, কারণ 500 টাকায়ও বাজারের অর্ধেক ভরে না। তেল, চাল, মাছ খাওয়া তো ভুলে গেছে। এই রকম একটা অবস্থায় আমরা পশ্চিমবঙ্গের মানুষ আছি, তাই বদলানো দরকার। বিজেপি বিকল্প হতে পারে না। বিজেপি কখনো আমাদের গরিব মেহনতি মানুষ, এই শ্রেণীর মানুষের বন্ধু হতে পারে না। ওরাও আর একটা কর্পোরেটের দালাল, দুজনা মিলে এপিট ওপিট দালালি করছে। তাই বামপন্থীদেরকে নিয়ে আসতে হবে।